অহনার নাটক ধরে ফেলে অহনাকে উচিত শিক্ষা দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অহনাকে যখনই গান গাইতে নিয়ে আসে অনিকেত গিয়ে, তখন শ্যামলী অনিকেতের উপর রাগ করে কিন্তু কিছুই বলে না। তারপরেই অনিকেতকে শ্যামলী বলতে থাকে, স্যার এবার অনুষ্ঠানটা শুরু করুন। তারপর দেখা যাবে অনুষ্ঠান শুরু হয়ে যায়। তখন অহনার গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অহনা একটা হিন্দি গান গায়। তারপরে গানটা গাওয়ার পরেই সবাই বলতে থাকে, বাহ খুব ভালো লেগেছে গানটা, খুব মিষ্টি তোমার গলাটা। তখনই অহনা খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অহনা বলতে থাকে, আমার আরেকটা গান, পপুলার হিন্দি একটা গান। তখনই সেই মালিক বলতে থাকে, না মা, তোমার গলা সত্যিই খুব মিষ্টি, তবে তোমার এই সুন্দর গলায় আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। রবীন্দ্রসঙ্গীত গাইলে খুব ভালো লাগতো। আসলে আমাদের ফ্যামিলিটাই তো রবীন্দ্রসঙ্গীতের ফ্যামিলি, আমরা রবীন্দ্রসঙ্গীতই গাই। তখনই সেই লোকটার বউ বলতে থাকে, উনি হলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত। তখন ওনার নাম বললেই অহনা খুশি হয়ে যায়। তারপরেই সেই লোকটা বলতে থাকে, তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাও আমাদেরকে। আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি, বধূ কোন আলো লাগলো চোখে, এই গানটা গেয়ে শোনাও। তখন অহনা মনে মনে বলতে থাকে, এই রে, এই গানটা তো আমার তোলাই হয়নি, এটা তো আমি কখনো গাইনি, এখন আমি কি করব? তখন শ্যামলী অহনার কাণ্ড কারখানা দেখে বলতে থাকে, স্যার এই গানটা নিশ্চয়ই অহনার তোলা নেই, অহনা পারবে না। তখন অনিকেত রেগে অহনাকে গিয়ে বলতে থাকে, তোমাকে কয়েকটা গান মুখস্থ করে আসতে বলেছিলাম, তাও পারলে না? তখন অহনা বলে, আমি ম্যানেজ করছি। তখন অনিকেত বলে, তুমি কি ম্যানেজ করবে বলো তো, কিভাবে ম্যানেজ করবে? তখনই অহনা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে আমি গাইছি। তখন অহনা নিজের মোবাইল ফোনে সেই গানটা দেখে দেখে গাওয়ার চেষ্টা করলে তখনই সেই ইভেন্টের মালিক বলতে থাকে, থাক মা, তোমাকে গাইতে হবে না, তুমি একটা রবীন্দ্রসঙ্গীত তাও তোমার মোবাইলে দেখে দেখে গাইবে? না, সেটা আর ভালো লাগবে না আমাদের কাছে। থাক, তুমি যেটা পারো সেটাই গাও। তবে আমাদের খুব ইচ্ছে ছিল যে একটা সঙ্গীত শুনবো, কিন্তু সেটা তো আর হলো না, কিন্তু তোমার ইচ্ছে মতোই তুমি শোনাও। তখন অহনাকে এই কথা বললেই অহনা খুশি হয়ে যায়। খুশি হয়ে আবার গান ধরতে গেলে ওইদিকে শ্যামলী মনে মনে বলতে থাকে, গ্রেট বেঙ্গল ক্যাটারারের এত বড় অসম্মান হবে সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। তখন শ্যামলী অহনার কাছ থেকে মাইকটা কেড়ে নেয়। তখন অহনাকে শ্যামলী বলতে থাকে যে, তুমি ওইদিকে গিয়ে দাঁড়াও। আর আপনারা গ্রেট বেঙ্গল ক্যাটারারের কাছে এটা অনুরোধ করেছেন, সেটা আপনাদের অনুরোধ রাখবে না সেটা কি হয়? গ্রেট বেঙ্গল ক্যাটারার অবশ্যই আপনাদের সম্মান রাখবে। তারপরে দেখা যাবে শ্যামলী সেই বধূ কোন আলো লাগলো চোখে রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে শোনায়, যা শুনে অনিকেত অবাক দৃষ্টিতে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। আর সবাই মুগ্ধ হয়ে শ্যামলীর গলায় সে রবীন্দ্রসঙ্গীত শুনতে থাকে। তারপরে দেখা যাবে অহনা মনে মনে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ওইদিকে তিশাও একদম সহ্য করতে পারে না শ্যামলীর গান শুনে। তারপরে শ্যামলীর গানটা শেষ হলেই সবাই খুব খুশি হয়। আর তারা গিয়ে শ্যামলীকে বলতে থাকে, মা খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক আশীর্বাদ করি। হ্যাঁ, ওই মেয়ের গলাও খুব সুন্দর, তবে রবীন্দ্রসঙ্গীতটা আমাদের অনেক ভালো লেগেছে। এবার জমে গেছে পুরো অনুষ্ঠান। তারপরে দেখা যাবে শ্যামলী খুব খুশি হয়ে যায়, ওইদিকে অনিকেতও খুব খুশি হয়। তারপরে তাদেরকে নিয়ে অন্যদিকে নিয়ে চলে যায় অনিকেত। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, ইস, অহনাটা প্রশংসা করলো, আর আমি আমি যে স্যারের মান সম্মান বাঁচালাম, এত সুন্দর করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইলাম, স্যার কিচ্ছু বললো না, একটু অহনার সামনে তো আমার একটু প্রশংসাও করতে পারতো, সব সময় শুধু বন্ধু বন্ধু বন্ধু, আর কিছুই যেন জানে না, ভালো লাগে না আর, দূর। ওইদিকে অহনা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, এই মেয়েটার জন্য তো আমি কিছুই করে উঠতে পারছি না, তোর আর ভালো লাগছে না। তারপরে দেখা যাবে অন্যদিকে রোহিণীকে আটকে রেখেছে মন্দার। তারপর মন্দার ওর লোকজনকে বলতে থাকে, শোন, ম্যাডাম কিন্তু খুব কড়া, তোরা কিন্তু পাহারায় থাকবি, ঠিক আছে? এক চুলো এখান থেকে নড়বি না, কারণ ম্যাডাম কিন্তু একা একা এখানে ঘুরতে এসেছে, তার মানে বোঝ, ম্যাডাম অনেক কড়া। তাই এখান থেকে একদম নড়বি না, আর আমি অন্য কাউকে বিশ্বাস করি না, তোরাই একমাত্র এখানে থাকবি, আর ম্যাডামের ঘরে খাবার দিতে বা কোনো কিছু দরকার হলে তোরাই যাবে, ঠিক আছে? তখনই ওর লোকরা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু দাদা আপনি কিন্তু বাইরে যাবেন না, আপনার জন্য বিপদ আছে। তখন মন্দার বলে, আমার জন্য বিপদ? আমার কে কি করবে? তখনই ওরা বলতে থাকে, একটা গুন্ডার নাম বলে বলতে থাকে, ও ডুয়েলেক্সে ফিরে এসেছে, তাই আপনার খোঁজ খবর করছে আর আপনাকে খুঁজছে, তাই বলছি
যা আপনার বিপদ হবে, তাই আপনি একদম বের হবেন না। তখন মন্দার বলতে থাকে, ও ফিরে এসেছে। তারপরে এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর ওইদিকে দেখা যাবে ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে, মন্দারকে মেরে ফেলতে সেই আগের ডুয়েলাক্সের রাজার ভাই ফিরে আসে। আর সে এসে মন্দারের খোঁজ খবর নিয়ে বলতে থাকে, মন্দারের রক্ত দিয়ে আমার ভাইয়ের খুনের বদলা নেব আমি। এই বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে দেখা যাবে শ্যামলী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখনই অনিকেত আসে। অনিকেত এসে বলতে থাকে, থ্যাংক ইউ শ্যামলী, থ্যাংক ইউ। তখন শ্যামলী তাকিয়ে খুশি হয়ে যায়। আর অনিকেত বলতে থাকে, আপনি আমার সম্মান বাঁচিয়েছেন। তখন শ্যামলী বলে, স্যার আমি থাকতে আপনার অসম্মান হবে সেটা আপনি কি করে ভাবলেন? তখন অনিকেত বলতে থাকে, সেটা তো আমি জানি, আপনি তো আমার বন্ধু, প্রকৃত বন্ধু। তবে খুব ভালো হয়েছে জানেন তো, আপনি না খুব ভালো গানটা গেয়েছেন। তখন শ্যামলী বলতে থাকে, স্যার আমারও না এই গানটা তোলা ছিল না, আর আমি তো প্রস্তুতও ছিলাম না বলুন। তবে না এই গানটা না আমার খুব পছন্দের, তাই গেয়ে ফেললাম। তখন অনিকেত বলে, খুব ভালো লেগেছে আমার। তখন শ্যামলী বলে, সত্যি আপনার ভালো লেগেছে? তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ সত্যি ভালো লেগেছে। এই বলে শ্যামলীর সাথে অনিকেত কথা বলতে থাকে। ওইদিকে অহনা সেগুলো দেখে সহ্য করতে পারে না, আর মনে মনে রাখতে থাকে আর বলতে থাকে, দূর, অনিকেতের যত কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এই শ্যামলী সবকিছু নষ্ট করে দেয়। আর ভালো লাগছে না আমার, এই শ্যামলীটাকে যে আমি কি করব। এই বলে একটা ড্রিঙ্কস এর গ্লাস হাতে নিলেই তখনই তিশা আটকে ফেলে আর বলতে থাকে, কি করছো তুমি? অনিকেত তো একদম এসব পছন্দ করে না, তুমি কি এখানে ড্রিঙ্কস করবে নাকি? কি করছো তুমি? তখন অহনা বলতে থাকে, আমি নিজেকে সামলাতে পারছি না, ওই শ্যামলীকে একদম সহ্য করতে পারছি না। তখন তিশা বলতে থাকে, দেখো অহনা, তুমি আমাদের চাবিকাঠি, তুমি আমাদের সবকিছু, তুমি কেন ভুলে যাচ্ছ? একটু মাথাটা ঠান্ডা করো। ওই শ্যামলীকে পরে দেখে নেওয়া যাবে। তুমি তো অনেক কিছু জানো, আর তোমাকে অনিদা ভালোবাসে। তাহলে তুমি সে ভালোবাসাটা নিজের দিকে নিয়ে আসতে পারছো না? কেন এত ভয় পাচ্ছ? তখনই অহনার মাথা ঠান্ডা করতে থাকে তিশা আর আজে বাজে বুঝাতে থাকে। তারপরেই বলতে থাকে, কিছু একটা করো, ঠিক আছে, কিছু একটা প্ল্যান করো শ্যামলীকে আর অনিদাকে আলাদা করার জন্য। তারপরে দেখা যাবে অহনা ওদের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, হ্যাঁ কিছু একটা তো করতে হবে, আমি কিছুতেই হাল ছেড়ে দেব না। আর প্রথম অস্ত্র তো আর আছে, আমার তো প্ল্যান করাই আছে। তাহলে আজকে প্ল্যান ওয়ানটাই আমি সাকসেসফুল করব। এই বলে অহনা পড়ে যাওয়ার ভান করে। পড়ে গিয়ে পা ব্যথার ভান করলেই তখন শ্যামলী আর অনিকেত এগিয়ে আসে। আসলেই অনিকেত ধরতে আসলে শ্যামলী বলতে থাকে, স্যার ছাড়ুন তো, আপনি কেন ধরছেন, আমি দেখছি কি হয়েছে। এই বলে অহনাকে ধরে তারপরে শ্যামলী বসায়, বসিয়ে বলতে থাকে, দেখি দেখি দেখি। তখন অহনা বলে, পাটা মনে হয় ভেঙেই গেল, আমি কি করে যাব? তখন শ্যামলী বলে, না না ভাঙেনি, তাহলে তো ফুলে যেত। তখন তিশা বলতে থাকে, অনিদা, অহনাটার এরকম পায়ে ব্যথা পেল, তুমি না ওকে ডক্টরের কাছে নিয়ে যাও। তখন শ্যামলী বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমারও মনে হচ্ছে আপনি ডক্টরের কাছে নিয়ে যান। তখন অহনা বলে, না না আমি ডক্টরের কাছে যাব না, আমাকে বাড়ি দিয়ে আসলেই হবে। ঠিক তখনই শ্যামলী সব চালাকি বুঝে ফেলে আর বলতে থাকে মনে মনে, ও আচ্ছা, তোমার এই শখ হয়েছে না, আমার স্যারের কাঁধে ভর দিয়ে তারপরে স্যারকে নিয়ে তুমি বাড়ি যাবে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা, তোমার বাড়ি যাও আমি দেখাচ্ছি। এই বলে শ্যামলী এক দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে যখনই অনিকেত অহনাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে ওঠে, তখনই শ্যামলী গিয়ে অনিকেতের থেকে লুকিয়ে চাবিটা রেখে দেয়। তারপরে অনিকেত গাড়ির চাবি খুঁজতে আসলেই শ্যামলী গিয়ে অহনার পায়ে টান দেয়। তখনই অহনা চিৎকার করে ওঠে। তারপর শ্যামলী বলতে থাকে, কি আমার স্বামীকে গিয়ে বলবো নাকি যে তোমার পায়ে কোনো ব্যথা নেই, তুমি শুধু শুধু নাটক করছিলে? তখন এই কথা শুনে অহনা শ্যামলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।